তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কোনো ড্রয়িংয়ের ব্লগ নয়, আজকে আমি রান্নার ব্লগ আনছি। ঠিক আছে, কারণ আজকে আমি রান্না করবো হচ্ছে দই রুই। মানে বেসিক্যালি এটা মানে আইডিয়ার বাইরে ছিল, তো ভাবলাম কি প্রত্যেক দিনই তো মাছের ঝোল খাই, তো আজকে একটু অন্য রকম হোক কিছু, তাই না? তো সেই জন্যই আমি এইটা ব্লগে আনছি। তো কিভাবে আনবো সেটা তোমাদের কাছে না মানে না আনলেই ভালো, কারণ সবাই জানে দই রুই করতে, সবাই জানে দই কাতলা করতে। যাই হোক, তো সেটা আমি ইউটিউব দেখেছি, ইউটিউব দেখে আমার নিজের পদ্ধতিতে মতো সোজা করব। মানে ওরা যেটা করেছে সেটাও আমি করবো ট্রাই। তো চলো আমি সেটা করবো, বাট আমি আপাতত এখন মাছটা ফ্রিজ থেকে বের করি, কেন ফ্রিজের মধ্যে বরফের মধ্যে মাছ আছে। এই দেখো, ফ্রিজের মধ্যে মাছ বের করতে হবে। মাছটাকে বের করে আমি এখন এটাকে একটুখানি আপাতত রেখে দেবো ঢাকা ঢুকিয়ে দিয়ে, কারণ এই দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এটা যতক্ষণ না বরফ ছাড়ছে তারপরে বাকি কাজ করব। তো চলো কিছু কাটাকুটি করে নিই, তারপর ছোটো ছোটো ক্লিপের ব্লগে আনবো, বেশি বড় ব্লগ করবো না, কারণ মানে ছোটো ছোটো ক্লিপ আনবো, নাহলে রান্না খারাপ হয়ে যাবে। এই ব্লগের কারণে রান্না খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো সবার আগে মন দিয়ে রান্না করতে হবে। তো চলো ছোটো ছোটো ক্লিপ করো, বেশি বড় না, ঠিক আছে? চলো। তো এখানে আমি আলু কাটা আছে, সাথে পেঁয়াজ ফ্রিজে রাখা আছে, কেটে রেখেছি পেঁয়াজটা। আর এখানে আমি রসুন ছাড়াচ্ছি। রসুন ছাড়াতে কি আমার একটা জিনিস মনে পড়েছে। তো আমাদের কিছুদিন আগে আমাদের একটা পিকনিক হয়েছিল, তো সেই পিকনিকে আমাকে একজন শিখিয়েছে কীরকম রসুন ছাড়াতে হয়। এরকমভাবে নাকি এরকম টিপলেই রসুন ছেড়ে যায়। এক্স্যাক্টলি আমার মা যখন করে রসুন ছাড়ায়, মা হচ্ছে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেয়, নরম হয়ে গেলে খোসাটা আপনা আপনি খুলে যায়, কিন্তু আমার হাতে ব্যথা করতো। কিন্তু এই পদ্ধতিটা সোজা, তাই না? স্পেশাল মানুষের কাছ থেকে শিখলে তো পদ্ধতি সোজাই হবে। তো চলো আবার দেখাবো ব্লগে। আপাতত হয়েছে, মাছ ফাছ সব দিয়ে দিয়েছি। বেশি করে একটু ঝোল রেখেছি, কারণ হচ্ছে রাত্রেবেলা একটা তরকারি দিয়ে ভাত খাবো, যেহেতু একটু ঝোল না রাখলে হবে না, মাখা মাখা করলে হবে না, সেটা খেতে ভালো লাগবে না। তাই জন্য একটু ঝোল দিয়েছি। তো আমার এই হালত হয়ে গেছে, মানে পাখা বন্ধ করেছি, উফ এত গরম, তারপরে রান্না করেছি। দেখো রান্নাটা দেখো, জাস্ট ফুটছে। ঢাকনাটা খুলবো কি খুলবো না জানি না, জাস্ট খুলছি, দেখো এরকমভাবে ফুটছে। জানি না, প্রথমবার ট্রাই করেছি, কীরকম হবে বোঝা যাবে। তারপর এতগুলো বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। কিছু বাসন তো প্রায় হাতে হাতে কাজ করতে গিয়ে মেজে ফেলেছি, আরও কিছু আছে, তারপর চান করবো। তো যাই হোক, আজকে অবধি এই অবধি ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে।